যে জামাতে ইসলামী বাংলাদেশ তারাও স্বাধীনতা দিবসের আপনার র্যালি করে, তারাও স্বাধীনতা দিবসের আলোচনা করে। তা আমার সেই আলেকজান্ডারের সেকেন্দার শাহর কথা মনে পড়ে না, যে কিন্তু 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 হেলাল ভাই, আমি আপনার এই বক্তব্যের ওরাও সাংঘাতিক এখন আমি এই বক্তব্যের সাংঘাতিক প্রতিবাদ জানায় রাখলাম। কারণ আমি এরকম একটা বাংলাদেশ দেখতে চাই, সেই যেই বাংলাদেশের মধ্যে জামায়াতে ইসলামী আসলে সবচেয়ে সুন্দর করে স্বাধীনতা দিবসে শ্রদ্ধাঞ্জলি, পুষ্পাঞ্জলি এগুলো অর্পণ করবে। ওই আপনি তাহলে ওই যে সেই সেকেন্দার শাহর ভূমিকা অবতীর্ণ না হয়েছেন। না 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 না, কারণ আমি চাই যে আমি তো এই ডিভিশন আজীবন বজায় থাকুক, এটা চাই না। আমি বুঝলাম না, কি বললেন? আমি তো এই ডিভিশন আজীবন বজায় থাকুক এটা চাই না। আমি তো চাই, মানে আপনি কি এইটাতে খুশি হইতেন? আপনি কি এইটাতে, হেলাল ভাই আপনি কি এইটাতে খুশি হইতেন জামাতে ইসলামী যদি এখন পাকিস্তান জিন্দাবাদ বলে পাকিস্তানের গিয়ে ফুল দিয়ে আসতো? না না না, আপনি আপনি দেখেন, আমি বলছি যে আপনি স্মৃতিসৌধে নাহিদ ইসলামের দাঁড়ানোর অবস্থানকে নিয়ে আলোচনা করছেন, তাই জি না? জি। আমাদের ইসলামের নেতারা কেন সামনে, হুম নাহিদ ইসলাম কেন পিছনে, তাই না? হুম হুম তা আমি সেই কথার সমর্থন ধরে বলছি হুম। যে আমাদেরও এখন বলতে ইচ্ছে লাগে যে জামাতে ইসলামও আপনার স্বাধীনতা যুদ্ধের জন্য র্যালি বের করে, তারপরে আলোচনা ওইটা তো সভা করে। ভালো, ওইটা তো সুতরাং ভালো, আমি সুতরাং সেইটাই সুতরাং বলতেছিলাম যে ওইটা ভালো। জামায়াতে ইসলামের মুক্তিযুদ্ধকে এটা ধারণ করলে এটা আরো বাংলাদেশের ভালো। এখন জি বক্তব্য হলো যে আপনি বললেন যে জাতীয় সংসদ শহীদ মিনারে না, জাতীয় স্মৃতিসৌধে হুম যে যে কথাটা বললেন, হুম হুম দেখেন আমার খুব বলতে ইচ্ছা করছে হুম সেই আপনার দ্বিজেন্দ্রলাল রায়ের একটা বিখ্যাত নাটক ছিল। হুম সেই নাটকের নাম হলো চন্দ্রগুপ্ত। আপনারা জানেন হুম যে সেই নাটকে সেকেন্দার শাহ ছিল, মানে আলেকজান্ডারের ভূমিকায় পাঠ করছিল সেকেন্দার শাহ। সে তার সেনাপতি সেলুকাসকে বলছে আপনার যে কি সত্যি সেলুকাস, কি বিচিত্র এই দেশ। আমার এখন তাই মনে হয় যে জামাতে ইসলামী বাংলাদেশ তারাও স্বাধীনতা দিবসের আপনার র্যালি করে, তারাও স্বাধীনতা দিবসের আলোচনা করে। তা আমার সেই আলেকজান্ডারের সেকেন্দার শাহর কথা মনে পড়ে না, যে কিন্তু 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 হেলাল ভাই, আমি আপনার এই বক্তব্যের ওরাও সাংঘাতিক এখন আমি এই বক্তব্যের সাংঘাতিক প্রতিবাদ জানায় রাখলাম। কারণ আমি এরকম একটা বাংলাদেশ দেখতে চাই, সেই যেই বাংলাদেশের মধ্যে জামায়াতে ইসলামী আসলে সবচেয়ে সুন্দর করে স্বাধীনতা দিবসে শ্রদ্ধাঞ্জলি, পুষ্পাঞ্জলি এগুলো অর্পণ করবে। ওই আপনি তাহলে ওই যে সেই সেকেন্দার শাহর ভূমিকা অবতীর্ণ না হয়েছেন। না 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 না, কারণ আমি চাই যে আমি তো এই দেখেন, ডিভিশন আজীবন বজায় থাকুক এটা চাই না। আমি বুঝলাম না, কি বললেন? আমি তো এই ডিভিশন আজীবন বজায় থাকুক এটা চাই না। আমি তো চাই, মানে আপনি কি এইটাতে খুশি হইতেন? আপনি কি এইটাতে, হেলাল ভাই আপনি কি এইটাতে খুশি আপনি হইতেন তো চাই না জামাতে ইসলামী যদি এখন মুক্তিযুদ্ধ। পাকিস্তান জিন্দাবাদ বলে পাকিস্তানের গিয়ে ফুল দিয়ে আসতো? না না না, আপনি আপনি দেখেন, আমি বলছি যে আপনি স্মৃতিসৌধে নাহিদ ইসলামের দাঁড়ানোর অবস্থানকে নিয়ে আলোচনা করছেন, তাই জি না? জি। আমাদের ইসলামের নেতারা কেন সামনে, হুম নাহিদ ইসলাম কেন পিছনে, তাই না? হুম হুম তা আমি সেই কথার সমর্থন ধরে বলছি হুম। যে আমাদেরও এখন বলতে ইচ্ছে লাগে যে জামাতে ইসলামও আপনার স্বাধীনতা যুদ্ধের জন্য র্যালি বের করে, তারপরে আলোচনা ওইটা তো সভা করে। ভালো, ওইটা তো সুতরাং ভালো, আমি সুতরাং সেইটাই সুতরাং বলতেছিলাম যে ওইটা ভালো। জামায়াতে ইসলামের মুক্তিযুদ্ধকে এটা ধারণ করলে এটা আরো বাংলাদেশের ভালো। মানুষ, প্রকৃতি, সংস্কৃতি যে কত বিচিত্র সেটা দেখলাম যে জামাত ইসলামও আপনার স্বাধীনতা দিবসের আলোচনা করে, র্যালি করে। এটা বিচিত্র এই জিনিস, হেলাল ভাই, বিচিত্র। সেইটা আমি বললাম, জামাতে ইসলামী যদি মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে সেটা আমার চোখে ভালো। যেমন আমার চোখে ভালো ছিল বিএনপি যখন জামাতে ইসলামীকে গাড়িতে পতাকা দেয়, ওটা ভালো। কারণ হচ্ছে যে এই যে আপনি এক আলোচনা থেকে আর এক আলোচনা চলে গেলেন। গাড়িতে পতাকা দেওয়াটা বিএনপির আগে আরো অনেক দল দিয়েছে, এটা একটা আলোচনা। জামাত এটা ইসলামের আপনি কোন নেতাকে দেয় নাই মনে হয়। যে আপনার জামালপুরের যে না না, সেইটা তো হচ্ছে যে কে স্বাধীনতা বিরোধী, নুরুল জামাতে ইসলাম, ইসলামী কি তো আর দেয় তাকে নাই। জামাত ইসলামী কি তো আর দেয় নাই। 96 সালের প্রথম এই জামাত ঘটনা ইসলামীর ঘটে। নেতাকে, জামাত ইসলামের নেতাকে। আর ওই যে জামালপুরের নুরুল ইসলাম। না না, এখন যাই হোক, জামালপুরে পিছনের আলোচনা আচ্ছা বাদ দিয়ে আচ্ছা, সেগুলি নিয়ে আমি আলোচনা না করি, কারণ বিশ্ববিদ্যালয়ে আমরা সমসাময়িক ছিলাম। হেলাল ভাই, বিশ্ববিদ্যালয়ে আমরা সমসাময়িক তাহলে কি ছিলাম। আপনি আপনার জামায়াত বিরোধী যারা অবস্থান। রাজাকার ছিল তারা যদি বলে যে আমি মুক্তিযোদ্ধা হয়ে গেলাম, মুক্তিযোদ্ধা সাপোর্টার, তাই মুক্তিযুদ্ধ আজকে 24-এর গণ অভ্যুত্থানে যারা ফ্যাসিস্ট ছিল, যারা আপনার মাফিয়া ছিল, তারা যদি বলে যে আমরাও 24-এর গণ অভ্যুত্থানের নায়ক সৈনিক, এটাকে আপনি মানবেন? আমরা কেউ মানবো? না, বিষয়টা তো এরকম। সৈনিক মানবো আমাকে না, কিন্তু তারা যদি বলে, সে ফেসিস্টরা যদি বলে 24-এর গণ অভ্যুত্থানের স্পিরিট আমরা ধারণ করি, আমরা কি তাদেরকে নিব না?
ওদেরকে সারা না জীবনে না, আমরা এন্ট্রি করে রাখবো? না, আমি বলছি যারা আপনার এই 24-এ আমাদের এই জেনোসাইডের সাথে জড়িত, তাদের তো আপনার রিপেন্টেশন, তারপরে ক্ষমা প্রার্থনা, এইগুলো একটা বিষয় আছে, সেইটা ভালো তাই কথা, না? কিন্তু সেই রিপেন্টেশনেরই একটা Repentation, রূপ তো ক্ষমা এখন প্রার্থনা। স্মৃতিসৌধ গিয়া ফুল দিতেছে। রিপেন্টেশন না থাকলে তো পাকিস্তানিকে ফুল দিত। না না না, আমি সেটাই বলছি যে কি আমাদের মানুষ প্রকৃতি এবং সংস্কৃতি দেখে আমার তাই বলতে ইচ্ছে লাগে, বিচিত্র এই দেশ। না ঠিক জামাত আছে, ইসলাম আপনার এই স্বাধীনতা যুদ্ধের আলোচনা করে, র্যালি বের করে, এটাই আমা- বাংলাদেশের প্রকৃতি থেকে। তাই আমার আলেকজান্ডার এই কাছে তো কথা। হেলাল ভাই, এইটা এইটা আমার আমাদের সবার জন্য একটা বিজয় মনে হয়। জামাতে ইসলামী যত বেশি স্বাধীনতার কথা বলবে তত আমার কাছে এটা বিজয় মনে হয়। যেমন তাহলে বিএনপি আপনি বিএনপি যদি বেশি বেশি স্বাধীনতার কথা বলে আমার ভালো লাগে, তো জামাত ইসলামের না না, এগেইনস্টে কথা বলে আমার ভালো লাগে বিএনপির জন্ম স্বাধীনতা যুদ্ধের মাধ্যমে। না। বিএনপির জন্ম স্বাধীনতা যুদ্ধের মাধ্যমে, এইটা ঠিক, 1970। এইটা ঠিক। আহ, কিন্তু বিএনপির দল হিসাবে পরিণতিটাও অনেকটাই জামায়াতে ইসলামীকে সঙ্গে নিয়ে পথ চলাতেই। সেইটা জামায়াতে ইসলামীর যিনি আমির ছিলেন জনাব মতিউর রহমান নিজামী 1992 সালে ভোরের কাগজে একটা বিস্তারিত সাক্ষাৎকার দিয়েছেন। হেলাল ভাই, এটা আমরা জানেন, আমরা ইউনিভার্সিটি এগুলি নিয়ে অনেক আলোচনা করছি।